আজ তোমাদের নিয়ে যাব পাহাড়ে, আর তোমাদের শোনাবো রাজকুমার, রাজকুমারী আর এক দৈত্যের গল্প। এই হলো সুন্দর পাহাড় ঘেরা রাজ্য ইন্দ্রপুরী। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিশ্বনাথ। তিনি খুব দয়ালু রাজা ছিলেন, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না, কারণ তার একমাত্র কন্যা রাজকুমারী অনন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার জ্বর কিছুতেই সারছিল না। বিভিন্ন দেশ থেকে নামী চিকিৎসকরা রাজকুমারীকে চিকিৎসা করতে আসলেও তারা রাজকুমারীকে সুস্থ করতে পারেন না। হঠাৎ একদিন, জয় রাজা বিশ্বনাথের জয়। মহারাজ, যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। বলো মন্ত্রী, কি বলতে চাও? মহারাজ, আজ কতদিন হলো রাজকুমারী শয্যাশায়ী। কত বৈদ্য চিকিৎসক এলেন আর গেলেন। আমি ভাবছিলাম যদি আমরা রাজ্যে ঘোষণা করে দিই যে রাজকুমারীর প্রাণ বাঁচাতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমি আশা ছেড়ে দিয়েছি মন্ত্রী। জানি না ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। এইভাবে বলবেন না মহারাজ। আমার স্থির বিশ্বাস রাজকুমারী একদিন ঠিক সুস্থ হয়ে উঠবেন আর আগের মতো সারাদিন রাত প্রাসাদে হেসে খেলে বেড়াবেন। মিথ্যে স্বপ্ন দেখিও না মন্ত্রী। কত দেশের কত বড় বড় চিকিৎসকরা এসে যখন কিচ্ছু করতে পারলেন না। না মহারাজ, মিথ্যে নয়। অনেক সময় সাধারণের মধ্যেও অনেক অসাধারণ মণি পাওয়া যায়, শুধু আমরা তাকে খালি চোখে দেখতে পাই না। বলা যায় না, হয়তো এই সাধারণ মানুষদের ভেতর থেকে কেউ রাজকুমারীকে সুস্থ করে তুলবে। যদি সেরকম হয় মন্ত্রী, তাহলে এই মুহূর্তে তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে রাজকুমারীকে সুস্থ করে তুলবে আমি তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দুই দেব। যথা আজ্ঞা, যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের দেশের রাজকুমারী অনন্যার কঠিন অসুখ করেছে। রাজা মশাই ঘোষণা করেছেন যে যে ব্যক্তি রাজকুমারীর অসুখ সারিয়ে সুস্থ করে তুলতে পারবেন, রাজা মশাই তার সাথে রাজকুমারীর বিবাহ দেবেন এবং অর্ধেক রাজত্ব দান করবেন। শোনো শোনো শোনো। এই শুনলে রাজকুমারীর নাকি খুব অসুখ। হ্যাঁ, তাই তো শুনলাম। আমাদের এত ভালো রাজা, ভগবান ওনার মঙ্গল করুন। যে করে হোক আমি রাজকুমারীকে সুস্থ করে তুলবই। মহারাজ, আমি রাজকুমার রুদ্র, মেঘপুরী রাজ্যের রাজা চন্দ্রনাথের একমাত্র পুত্র। ঘোষকের মুখে রাজকুমারীর কথা শুনে এখানে এসেছি। আমাকে দয়া করে অনুমতি দিন, আমি রাজকুমারীকে একবার দেখতে চাই। যে করেই হোক আমি রাজকুমারীকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যখন বলছো তখন নিজের চোখেই একবার রাজকুমারীকে না হয় দেখে নাও। মহারাজ, এক অশুভ শক্তি রাজকুমারীর প্রাণ পাখিকে নিজের বশে করে রেখেছে। আমাকে জানতেই হবে কে সেই অশুভ শক্তি। কি বলছো তুমি রাজকুমার? অশুভ শক্তি? হ্যাঁ মহারাজ, অশুভ শক্তি। তবে আপনি চিন্তা করবেন না, যত শীঘ্র সম্ভব আমি খুঁজে বের করবই কে আছে এই সব কিছুর মূলে। আচ্ছা মহারাজ, কবে থেকে রাজকুমারীর এই দশা হয়েছে বলবেন? রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে যে ভগ্ন মন্দির রয়েছে সেখানে জন্মদিনের দিন রাজকুমারী তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। হে ঈশ্বর, আমার বাবাকে, আমার দেশের মানুষদের সব সময় রক্ষা করো। ওদের কোনো দিন যেন কোনো ক্ষতি না হয়,
প্রয়োজন হলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার সকল প্রিয়জনদের সর্বদা রক্ষা করো ঈশ্বর। আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন রাজপ্রাসাদে ফিরে যেতে অনেক সময় লাগবে। তার থেকে ভালো কোথাও বসে বিশ্রাম নেওয়া যাক। ওই দেখো রাজকুমারী, সামনে একটা বাগান দেখা যাচ্ছে, আমরা বরং ওইখানেই যাই। সত্যি তো, কি অপূর্ব লাল রঙের ফলের বাগান, চলো ওখানেই যাই। কি অদ্ভুত দেখতে এই ফলগুলো, কি সুন্দর লাল টুকটুকে। খুব খিদে পেয়েছে, একটা ফল বরং পেড়ে খাই। সাবধান রাজকুমারী, কোনো অজানা অচেনা স্থানে কিছু খেতে রাজামশাই নিষেধ করেছেন। এই সুন্দর ফলগুলো দেখে আমি কিছুতেই আমার লোভ সম্বরণ করতে পারছি না সখী। একটা ফল আমাকে খেতেই হবে। উফ, খুব খুব মাথাটা ঘুরছে। মাথাটা কি ঘুরছে? রাজকুমারী! সেই দিন থেকে রাজকুমারীর জ্বর আসে, আর সেই থেকে আজ অবধি রাজকুমারীর জ্ঞান ফিরে আসেনি। শুধু প্রাণটুকুই যা আছে। যা করবে তাড়াতাড়ি করো রাজকুমার। যত দিন যাচ্ছে রাজকুমারী ততই যেন শুকিয়ে যাচ্ছে। নিজের চোখে আমি আর রাজকুমারীর এই অবস্থা দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার উপরে একটু ভরসা রাখুন, আমি ফিরে আসবই। এখন আসি, প্রণাম। উফ, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। দেখি কোথাও জলের সন্ধান পাই কিনা। ওই তো একটা কুয়ো দেখতে পাচ্ছি। যাই, আগে আমার তৃষ্ণা মেটাই, তারপর আবার রওনা দেব। আমাকে যত শীঘ্র সম্ভব ওই ভগ্ন মন্দিরের কাছে যেতেই হবে। ওই লাল ফলের বনের মধ্যেই রাজকুমারীর অসুস্থ হওয়ার কারণ লুকিয়ে আছে। যে করেই হোক আজ সন্ধ্যা হওয়ার পূর্বে আমাকে ওই স্থানে পৌঁছতেই হবে। এ আবার কি ভারী অদ্ভুত বিষয় তো, বালতি ওপরে আসছে না কেন? বাঁচাও, বাঁচাও! মন্ত্রী, রাজকুমার এমন বলে গেল, মনে যেন একটু বল পাচ্ছি। যেন কোথাও যেন একটু আশার আলো দেখতে পাচ্ছি। মহারাজ, আমার মনে হয় রাজকুমার কিছু একটা ব্যবস্থা করবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমাদের রাজকুমারী খুব দয়ালু ছিলেন। ঈশ্বর নিশ্চয়ই ওনার ভালো করবেন। আমার মন বলছে একটা শুভ সংবাদ নিশ্চয়ই আসবে। তাই যেন হয় মন্ত্রী। অনেক দিন হলো কোনো শুভ সংবাদ কর্ণগোচর হয়নি। আমি অপেক্ষায় আছি মন্ত্রী, কখন একটা শুভ সংবাদ আসে যে আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। কি জানি রাজকুমার এখন কোথায় আছে, কি করছে। মাথাটা খুব ব্যথা করছে। কি করে যে এখানে চলে এলাম? কে আমাকে দড়ি ধরে টানলো? না, যে করেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। যে করেই হোক। এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। যে করেই হোক রাজকুমারীকে সুস্থ করে তুলতেই হবে। ঈশ্বর আমাকে পথ দেখান প্রভু। আরে ওটা কি? যাই তো, গিয়ে দেখি। এটা কোন জায়গা? এত আলো, কুয়োর ভেতরে এরকম জায়গা এলো কোথা থেকে? আশ্চর্য। যাই, ভিতরে গিয়ে দেখি। এ কি? এ তো একটা বড় প্রাসাদ।
মাটির তলায় এরকম অদ্ভুত প্রাসাদ কোথা থেকে এলো? এত বড় প্রাসাদ অথচ কেউ কোথাও নেই, বড় অদ্ভুত লাগছে। না, প্রাসাদের ভিতরে একবার গিয়ে দেখি তো, হয়তো কারুর দেখা পেলেও পেতে পারি। আরে ওটা কি? কাঁচের বয়ামের ভিতরে একটা কালো কি যেন ভাসছে মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি। হে কি, কে 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 তুমি? এখানেই বা কি করছো? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমায় বন্দি দশা থেকে মুক্ত করেছো। আমি পাতালপুরীর রাজকুমার শঙ্খচূড়। এই প্রাসাদেই আমার জন্ম, এখানেই আমার সব পরিবার আত্মীয় স্বজন থাকতো। কিন্তু ওই যে ভগ্ন মন্দিরের দুষ্ট পুরোহিত ভৃঙ্গি ও নিজের ক্ষমতার অপব্যবহার করে আমার মা বাবা এমনকি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ওই লাল ফলের বাগানে বন্দি করে রেখেছে। আমি সেই সময় প্রাসাদে লুকিয়েছিলাম, তাই আমাকে আর ওই ফলের বাগানে বন্দি করতে পারেনি। কিন্তু ওর মন্ত্র বলে এই কাঁচের বয়ামের ভিতর এতদিন আমাকে বন্দি করে রেখেছিল। আমি রাজকুমার রুদ্র, মেঘপুরী রাজ্যের রাজা চন্দ্রনাথের একমাত্র পুত্র। ইন্দ্রপুরী রাজ্যের রাজকুমারী অনন্যা ওই লাল ফলের বাগানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার জীবন মরণ সমস্যা, তাই আমি সেই ফলের বাগানের সন্ধানে এসেছি। যে করেই হোক রাজকুমারীকে সুস্থ করে তুলতেই হবে। শয়তান পুরোহিত ভৃঙ্গি মায়া দিয়ে ওই বাগানটা ভরিয়ে রেখেছে। ও একটা শয়তান, ও একটা দৈত্য। ওই পুরোহিত সবাইকে মায়ার আকর্ষণে ওই বাগানে টেনে নিয়ে যায়। তারপর যারা ওর লোভে পড়ে ওই ফল খায়, তাদের প্রাণ শক্তিকে ওই পুরোহিত নিজের বশে করে নেয়। তারপর তার থেকে প্রতিদিন একটু একটু করে প্রাণ শক্তি নিয়ে নিজে অমর হয়ে থাকতে চায়। এই তো সেই ভগ্ন মন্দির। তাহলে এর আশেপাশেই কোথাও হবে সেই সর্বনাশী বাগান। খুব সাবধানে, খুব সাবধানে আমাকে এগোতে হবে। ওই তো সামনেই লাল ফলের বন দেখা যাচ্ছে। হাতে তলোয়ার ধরে লাল ফলের বনের ভিতরে যেই গেছে, অমনি চারিদিক থেকে ঝোড়ো হাওয়া এসে রাজকুমারকে ঠেলে ফেলে দেয়। রাজকুমার মাটিতে পড়ে যায়, আর হাতের তলোয়ারটাও মাটিতে ছিটকে পড়ে। আর ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় দুষ্ট পুরোহিত ভৃঙ্গি। কি খবর? কি খবর তোমার রাজকুমার রুদ্র? নিজেই যখন এখানে মরতে এসেছো, তখন আমি আর কি করে বাধা দিই বলো তো? এসো 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 এসো, আমার লাল ফলের দুনিয়ায় তোমাকে স্বাগত। এবার আমি তোমার রক্ত খেয়ে সারা জীবনের মতো অমর হয়ে যাব। এবার তোর খেলা শেষ। তাই নাকি? কে শেষ করবে আমার খেলা? তুই? তাহলে এই নে।
আমি পাতালপুরীর রাজা, তোমার কাজে খুব খুশি হয়েছি কুমার। তোমার মতো বীর পরাক্রমী রাজকুমাররাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তুমি আমাদের জীবন দান করেছো। বলো বলো তুমি কি চাও? ইন্দ্রপুরী রাজ্যের রাজকুমারী অনন্যা যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আপনি আমায় সেই আশীর্বাদ করুন। ওম হিং চিং ছট, ওম হিং চিং ছট। এই নাও, এই নাও রাজকুমার, এই ফল নিয়ে তুমি রাজকুমারীকে খাইয়ে দাও। রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি তাহলে আসি। পাতাল রাজকুমারকে বলবেন আমি ওনার কথা সর্বদা মনে রাখব। এতদিন পর রাজকুমারীর মুখে হাসি দেখে আমার মনটা ভরে গেল। রাজকুমার, তুমি পেরেছো, তুমি পেরেছো কুমার। তুমি তোমার কথা রেখেছো, তুমি সত্যি পেরেছো। কিন্তু এই অসাধ্য তুমি সাধন করলে কি করে কুমার? সবই ঈশ্বরের কৃপা আর আপনাদের আশীর্বাদ। আজ তোমার জন্য আমার নয়নের মণি 1 বছর পর চোখ খুলে তাকিয়েছে, বিছানায় উঠে বসেছে। আমি 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 আজই তোমাদের বিবাহের কথা ঘোষণা করে দিচ্ছি। তোমার থেকে ভালো আমার কন্যাকে আর কেউ রাখতে পারবে না। আগে আপনি যা ভালো মনে করবেন মহারাজ। এরপর মেঘপুরী রাজ্যের রাজকুমার রুদ্রর সাথে ইন্দ্রপুরী রাজ্যের রাজকুমারী অনন্যার ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় এবং রাজকুমার রুদ্র ইন্দ্রপুরী রাজ্যের অর্ধেক রাজত্ব পায়। তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।